অ্যাকচুয়ালি ডিলাররা আপনার ঠিকমতো তেল পাচ্ছে না কোম্পানির কাছ থেকে। আমার ডিমান্ড আছে হচ্ছে 200 কার্টন, আমাকে দিছে 50 কার্টন। রেটটা বাড়ানোর একটা প্রস্তাবনা করছে গভর্নমেন্টের কাছে। সব চালের দামে 1 টাকা 2 টাকা কেজিতে কমছে। প্রিয় দর্শক, আপনাদেরকে কিন্তু আজকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের মুদিখানা দোকানে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন ঠিকানা দেওয়া আছে। আজকে সব রকম জিনিসই তারা বিক্রি করছে মুদিখানা। সত্যিকারের বাজার কেমন যাচ্ছে আজকে আমরা জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি আমাদের ডিসেম্বর জানুয়ারি একটু কমই হয়। কমই হয়? জি। মানুষের এই মুহূর্তে নাকি ঘোরাফেরার টেন্ডেন্সি থাকে, অন্যান্য খোঁজ বেড়ে যায়। স্কুলের অ্যাডমিশন, তারপর হচ্ছে ঘোরাফেরা, তারপর স্কুল বন্ধ থাকে, অনেকে গ্রামের বাড়িতে চলে যায়। সব মিলে আমাদের বেচা কেনা কমই ডিসেম্বর জানুয়ারিতে একটু কম হয়। আশা করছি বাড়বে ইনশাআল্লাহ, এটা তো আমরা সবাই মাশাআল্লাহ। শুকরিয়া ভাইজান। আপনারা তো এটা রিটেল দোকান, কিন্তু পাইকারি রেটে জিনিস বিক্রি করছেন নাকি? না, আমাদের হচ্ছে পাইকারি এবং খুচরা দুইটাই বিক্রি করছেন? জি, দুইটার রেট আলাদা। যে পাইকারি নেয় তার রেট একরকম, যে খুচরা নেয় তার রেট একরকম। তারপর খুচরাও কিছুটা সুলভ মূল্যে পাবে? হ্যাঁ, সুলভ মূল্যে পাবে। আপনার খুচরা বাজারের থেকে কমে পাবে, কারণ আমরা এখন কাস্টমারের সুবিধার্থে দিচ্ছি, কিছু কিছু দিচ্ছেন। জি। আপনি তো সব রকম জিনিসই বিক্রি করছেন। জি। এই যে বিশেষ করে তেলের মার্কেটটা এমন হচ্ছে কেন? তেলের মার্কেটটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ডিলাররা আপনার ঠিকমতো তেল পাচ্ছে না কোম্পানির কাছ থেকে। যেমন কিছুদিন আগে আমি ডিউ করছি সিটি গ্রুপের আমি একজন ডিলার। তো আমি তেলটা পাইছি 17 দিন পরে। এই যে 17 দিনের যে একটা শর্টেজ, এইটা তো এই শর্টেজটার কারণে হচ্ছে দেখা যাচ্ছে যে ওনারা ডিলে করতেছে, বা আমার ডিমান্ড আছে হচ্ছে 200 কার্টন, আমাকে দিছে 50 কার্টন। এই যে 150 কার্টনের একটা শর্টেজ। জি। পর্যাপ্ত পরিমাণে দিচ্ছে না, কিছু কিছু কম কম দিচ্ছে, এই জন্য হচ্ছে একটা শর্টেজ। আর যেটা শুনতেছি যে ওনারা বোধহয় মানে রেটটা বাড়ানোর একটা প্রস্তাবনা করছে গভর্নমেন্টের কাছে। তো ওইটা বোধহয় এখনো হচ্ছে না, সরকার অ্যাপ্রুভ দিচ্ছে না। না, এটা আমরা শুনছেন, সঠিক আমরা ওইরকম জানি না। তেল নিয়ে এখনো মানুষের উদ্বিগ্নতা আছে, তার মানে আজকে তারপরে তো বিক্রি করছেন। বিশেষ করে খোলা সয়াবিন তেলের ব্যারেল দোকান দেখলে বুঝতে পারবেন যে আমার দোকানে কি পরিমাণ তেল আছে। না, আপনি তো খোলা সয়াবিন তেলও বিক্রি করছেন, ব্যারেলে ব্যারেলে বিক্রি করছেন। এগুলো কেমন বিক্রি করেন? এগুলো আজকে সয়াবিন নাই। সয়াবিন নেই, পাম অয়েল আছে। পাম অয়েল আছে। সয়াবিন যাচ্ছে কত যদি বলেন? আজকে আমার কাছে নাই, আমি বলতেও পারবো না, কারণ মিল থেকে সয়াবিন আসতেছে না। বোতলজাত কিছু পাওয়া যাবে? বোতলজাত আমার কাছে স্বল্প পরিমাণে আছে কিছু। সেটা 5 লিটার কেমন বিক্রি করছেন? 5 লিটার এমআরপি প্রাইসে বিক্রি করতেছে। এমআরপি 852 টাকা, 50 টাকা। 50 টাকা, রাইট। জি। আর সরিষার তেল 5 লিটার কেমন বিক্রি করছেন? এটা কোম্পানি ভেদে 1100 আছে, 1080 টাকা আছে। 1100 কোন ব্র্যান্ড? 1100 আছে হচ্ছে আপনার রূপচাঁদা 1120। রূপচাঁদার ফরচুনটা। জি, রূপচাঁদার ফরচুনটা 1120। তারপরে উৎস আছে আপনার হচ্ছে 80 টাকা, 1080 টাকা, 1080 টাকা, 1080 টাকা। জি। আচ্ছা, আপনারা তো বিভিন্ন ধরনের ময়দা প্যাকেটিং বিক্রি করছেন। পাইকারি রেট কেমন, খুচরা রেট কেমন? ময়দা কি 50 কেজির বস্তা? হ্যাঁ, 50 কেজি বস্তা কেমন বিক্রি করছেন? 50 কেজির বস্তা বিক্রি করতেছি আপনার কোম্পানি ভেদে বিভিন্ন রেট আছে। কোন ব্র্যান্ড নাম বলেন? রেটটা হচ্ছে 2450 টাকা। আর অন্য ব্র্যান্ড আপাতত আমার কাছে নাই, ওগুলা কিছু কম আছে। আর প্যাকেটিং বিক্রি করছেন কত? 1 কেজি 24টা ইয়াতে বক্স। 1 কেজিটা আমার কাছে হবে না, 2 কেজিটা হবে। 2 কেজি কত বিক্রি করছেন? 2 কেজি 130 টাকা। 130 টাকা ময়দা। জি। আটা 95 আছে 2 কেজি, 100 টাকা আছে, 90 টাকাও আছে। আচ্ছা। আর বিভিন্ন ধরনের চাল বিক্রি করছেন। চালের বাজারটা কেমন? আমাদের এইখানে হচ্ছে পোলার চালটা হবে। পোলার চালটা কেমন বিক্রি করছেন? ভাতের চালের দোকান আলাদা। জি। পোলার চালটা কেমন বিক্রি করছেন? পোলার চাল সর্বনিম্ন হচ্ছে আপনার 84 টাকা থেকে শুরু করে 119 টাকা আছে। এরফানেরটা বিক্রি করছেন? জি। এরফানেরটা কত বিক্রি করছেন? 119 টাকা, 20 টাকা। অ্যাকুরেট এরফান, অর্থাৎ 1 নাম্বার এরফান। জি। আচ্ছা। আর বিভিন্ন ধরনের ডাল যাচ্ছে কেমন ভাই? আপনারা ডাল বিক্রি তো করেন। ডাল আমাদের মুসুরির ডাল হচ্ছে যেটা
মোটাটা জি। বোল্ডার, আমরা বোল্ডার বলি, ওইটা হচ্ছে আপনার 99 টাকা, 98 টাকা এরকম বস্তা রেট। আর খুচরা রেট খুচরা রেট 105 টাকা। 5 টাকা। আর চিকনটা কেমন বিক্রি করছেন? চিকনটা বস্তা বিক্রি হচ্ছে 125 টাকা 125 টাকা। আর মসুরির ডাল। আর ইয়াটা আর এমনি খুচরা বিক্রি করতেছে 130 টাকা। 130 টাকা। আর ওই যে মুগ ডাল কেমন যাচ্ছে? মুগ ডাল আপনার 3টা কোয়ালিটির হয়। বলেন। আপনার যেটা একদম মোটা যেটা, ওটা হচ্ছে 118 টাকা বস্তা। তারপরে 130 টাকা আছে, 35 টাকাও আছে, 54 টাকা আছে, বিভিন্ন রেটের আছে। রেটের আছে? জি, 3টা রেটের। 3টা রেটে আছে। এগুলোই 3টা রেট। 3টা রেট। আর এগুলোই খুচরা বিক্রি করতে গেলে আপনাদের তখন আমরা একটু বেশি বিক্রি করি, কেজিতে 5-10 টাকা বেশি বিক্রি করি। বেশি বিক্রি করছেন আর জি, বস্তা খুলে বিক্রি করলে। আর এই যে 1 স্টার 2 স্টার এই যে দেখতে পাচ্ছি অভাঙা হলুদ যাচ্ছে কেমন আপনাদের? এখানে হলুদ 280 টাকা থেকে শুরু করে আপনার 330 টাকা আছে। 330 টাকা পর্যন্ত আছে। এটা 330 টাকা কোনটা? এটা হচ্ছে নাটোর হলুদ, যেটা রং নাটোর ছাড়া। হলুদ। ওইটা 330 টাকা, 40 টাকা এরকম বিক্রি করতেছে। আচ্ছা, যে কোনো কেউ যে কোনো জিনিসই নিতে পারবে আপনাদের কম রেটে? হ্যাঁ, অবশ্যই আমরা চেষ্টা করি কম রেটে দেওয়ার। আপনারা চেষ্টা করছেন কম রেটে দেওয়ার, এবং পাইকারিও নিতে পারবে, বিশেষ করে চাল ছাড়া অন্যান্য মুদিখানার দোকানে যা লাগে। ভাতের চালটা বাদে আমাদের পোলার চাল হয়। আমাদের ঠিকানা হচ্ছে সজীব ট্রেডার্স, কৃষি মার্কেট, পাইকারি বাজার, 11 নম্বর দোকান। ধন্যবাদ। এখন আপনাদের নিয়ে আসলাম চাউলের আড়ত। আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি কিন্তু আছে, দাম কমছে না বাড়ছে সেটাই জানবো আমার এই বড় ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? খুবই খারাপ। খুবই খারাপ। একটু যদি আমার দিকে তাকান, আমার ক্যামেরার দিকে তাকান, বেচা কিনা খুবই খারাপ। এই খারাপ হওয়ার কারণটা কি? খারাপ হওয়ার মূলত কারণ সাধারণত জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস এমনি বেচা কিনে খারাপ হয়। ব্যবসার সিস্টেমই এটা। কারণ ভর্তি টর্তি বিভিন্ন ঝামেলা, মানুষের বেড়ানি, চালের প্রতি মানুষের এখন রুচি নেই। এখন ওটা বেড়ানি টেরানি এগুলোতে রুচি বেশি। রুচি বেশি। এই রুচির জন্য কি খাওয়ার রুচিটা কমায় দিচ্ছে, ঘোরানোর রুচিটা বাড়ায় দিচ্ছে, মানে অন্যান্য রুচিটা বেড়ে গেছে। জি জি, একটা সুযোগ, শীতকালে একটু সুযোগ থেকে সবাই যায়, তো বছরের সুযোগ নিতে চায়। তার মানে কি চাউলের দাম কি কমছে? হ্যাঁ, চালের দাম সব চালের দামে 1 টাকা 2 টাকা কেজিতে কমছে। সব চাউলের দামই। বিভিন্ন মোটা চাল যাচ্ছে কেমন আজকে? 48 টাকা, 42 টাকা, 48 টাকা, 45 টাকা বিক্রি হচ্ছে। 48 টাকা এই মোটা দানা গুটি চাল। আচ্ছা, আর এই যে আপনার 28 পাইজাম স্বর্ণা, 28 আপনার কি দেখো 54 থেকে 57-58 টাকা কোয়ালিটি বেদে আছে। আচ্ছা, আর বিভিন্ন ধরনের মিনিকেট যাচ্ছে কেমন? মিনিকেটের দাম পার্টিরে 50 টাকা কমাইছে, কিন্তু এখনো কম দামের চাউল আসে নাই। আমরা লস দিয়ে বিক্রি করতেছি আর কি। এখন লস দিয়ে বিক্রি করছেন? জি জি। বিভিন্ন ব্র্যান্ডের কোন ব্র্যান্ড কেমন বিক্রি করছেন যদি বলেন? আপনার বেসিক বিক্রি করতেছে আপনার হলো সাগর বেচতেছে 77 টাকা আটানা, মঞ্জুর বেচতেছে 78 টাকা, ডায়মন্ড বেশি 81 টাকা, হরিণ বেশি 80 টাকা। মুজাম্মেল নাই। ইরফান কি এগুলো বিক্রি করে? না না, মুজাম্মেল ইরফান বিক্রি করে। আচ্ছা, আর নাজিশাল কি অবস্থা ভাইয়া? নাজিশাল ইন্ডিয়ান বেশি, দেশি চাল বেশি না। ইন্ডিয়ান চাল বেচতে পারি 72 টাকা 73 টাকা। নাজিশাল ভালো ভালো। বিভিন্ন ব্র্যান্ডের বিক্রি করছেন না? আমি অন্য কোনো নাজিশাল নাই, শুধু ইন্ডিয়ান চাল বেশি। আর বিভিন্ন পোলার চাল কেমন যাচ্ছে? পোলার চালের দাম মাগনা। সরকার নাকি রপ্তানি করার চিন্তা ভাবনা করছে। ভালো, তাইলে দেশের জন্য ভালো। পোলার চালের কাটতেছে তাই। কিন্তু বাসমতি চাল আবার আমদানি করার জন্য দরকার অনেকে মনে করছে। দূর, বাসমতির দরকার। বাসমতি আমদানি হচ্ছে, যেটা অরিজিনাল বাসমতিটা আমদানি সারা বছরে হচ্ছে, কিন্তু দাম তো অনেক বেশি। ওটার দাম বেশি থাকবে, কারণ ওটার দাম বেশি থাকবে। ওরা লাভটা একটু বেশি করে না, লাভটা বেশি করে, ইনভেস্ট বেশি, লাভ কম, সেল কম। বাসমতি যাচ্ছে কেমন? বাসমতি চাল আমি জানি না, জানেন না আর কি। আচ্ছা, তার মানে বাজার যেটা আছে আরো কমবে রমজানের আগে? বলা যায় না, কমার সম্ভাবনাই বেশি। অপেক্ষা করতে হবে এই পর্যন্ত। ঘর খালি নিয়ে বসে আছেন, বেচা বিক্রি না থাকলে টাকা যদি আপনার কাছে এখানে পড়ে থাকে তাহলে তো এর ইন্টারেস্ট বিভিন্ন ব্যাংকে দিতে হচ্ছে।
বিক্রি করলে লাভ হয়, লাভের একটা পোর্শন ব্যাংকে দিতে হয়। এখন তার মানে এখন আপনারা বিভিন্ন যারা বিক্রি করে চাল বিক্রেতা তাদের কাছ থেকে আনছেন না চাল, না তারা এখন Sell নেই। বিপাকে পড়ে যাচ্ছে। সেল নেই, আনছি না। তার মানে আপনার ডিমান্ড যখন থাকবে তখন আবার দাম বাড়তে পারে, অতএব এটা বলা যাবে না। বলা যাবে না, বাংলাদেশের কোনো কিছুই বলা যায় না। বলা যাবে না। যদি একটু ঠিকানা বলেন। মেসার্স নিউ কেয়ার রাইস এজেন্সি, কৃষি মার্কেট, মোহাম্মদপুর। মোবাইল নাম্বার। 0172 407 5532। অসংখ্য ধন্যবাদ।